প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমলটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক শব্দের একটি পবিত্র নাম। আল্লাহ রাব্বুল আলামিনের এই মহামূল্যবান পবিত্র নামটি আমরা যদি ১০০বার পাঠ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো ধরনের পেরেশানিকে তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার যদি টাকা পয়সার অভাবে আপনি যদি পেরেশানির মধ্যে থাকেন, প্রিয় দর্শক, আপনার সংসারে যদি অভাব থাকে, অনটন থাকে, এর কারণে আপনি যদি পেরেশান থাকেন, তাহলে এই মূল্যবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নামটি আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, এই পবিত্র নামটি আমাদের পাঠ এইভাবে করতে হবে। প্রিয় দর্শক, সর্বপ্রথম আমাদেরকে উত্তম রূপে অজু করতে হবে। উত্তম রূপে অজু করার পর, প্রিয় দর্শক, উত্তম রূপে অজু করার অর্থ হচ্ছে সুন্নত অনুযায়ী আমাদেরকে অজু করতে হবে। অর্থাৎ আমাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আমাদেরকে অজু শুরু করতে হবে এবং প্রত্যেক অঙ্গকে ৩বার সুন্দর করে ধুয়ে ফেলতে হবে। এরপর অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার পাঠ করতে হবে। প্রিয় দর্শক, উত্তম রূপে অজু হয়ে যাওয়ার পর আপনাকে ২ রাকাত নফল নামাজ পড়তে হবে। প্রিয় দর্শক, নিয়ত আপনি এইভাবে করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে ২ রাকাত নফল নামাজ পড়ছি। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি নিয়ত করে নামাজ শুরু করবেন। প্রিয় দর্শক, যেভাবে আমরা নামাজ আদায় করি অনুরূপভাবে সেইভাবেই আপনারা নামাজটি আদায় করবেন। প্রিয় দর্শক, প্রথম রাকাতে চেষ্টা করবেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ার, আর দ্বিতীয় রাকাতে আপনি পড়বেন আলহামদু শরীফ পড়ার পর কুল হুয়াল্লাহু আহাদ। প্রিয় দর্শক, এই দুটি সূরা পড়ার চেষ্টা রাখবেন। এই দুটি সূরাই পড়তেই হবে, এরকম কোনো বাধ্যতামূলক নেই, তবে যদি পড়েন তাহলে এটি উত্তম হবে। প্রিয় দর্শক, এইভাবে করে আমরা ২ রাকাত নফল নামাজ আদায় করব। ২ রাকাত নফল নামাজ আদায় হয়ে গেলে ওই জায়গায় বসে ১০০বার এই মূল্যবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নামটি আমাদেরকে পাঠ করতে হবে ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, যে পেরেশানিতে, যে অভাবে আপনি আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার এই ইসমে আজমের ওপর আমল করার বরকতে সেই অভাবকে আল্লাহ পাক দূর করে দেবেন, সেই পেরেশানিকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার বাড়িতে যদি উপযুক্ত পুত্র সন্তান থাকে, কন্যা সন্তান থাকে এবং তাদের বিবাহ দেওয়ার ইচ্ছা রয়েছে এবং এর জন্য আপনি সম্বন্ধ খুঁজছেন, রেস্তা খুঁজছেন, কিন্তু মনের মতন আপনি পাচ্ছেন না, প্রিয় দর্শক, এই পেরেশানিতে আপনি যদি এই মূল্যবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নামের জিকির করেন মাত্র ১০০বার, ২ রাকাত নফল নামাজ পড়ার পর আপনি যদি ১০০বার ইখলাসের সহিত এই মূল্যবান ইসমে আজমটি যদি আপনি পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দ্রুত আপনার মনের মতন রেস্তার সন্ধান দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম পেরেশানি হতেও আপনাদেরকে মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে আপনি যদি রোগ ব্যাধির কারণে আপনি যদি পেরেশান থাকেন, কোনোভাবেই কোনো অবস্থাতেই আপনি রোগ হতে মুক্তি পাচ্ছেন না, আরোগ্য লাভ করতে পারছেন না, প্রিয় দর্শক, এমন কঠিন পরিস্থিতিতে আপনি এই মূল্যবান আমলটি করতে পারেন। ইখলাসের সহিত করলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগ, সেই ব্যাধিকে তিনি দূর করে দিয়ে
পরিপূর্ণ শিফায়ে কামেলা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার পরিবারে যে কেউ অসুস্থ থাকলে সে যদি এই আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সেই অসুস্থ ব্যক্তি দ্রুত সুস্থতা লাভ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি নিজের লক্ষ্যে পৌঁছাতে না পারেন, নিজের মঞ্জিল, নিজের লক্ষ্য, আপনার যে এম আছে, লক্ষ্য আছে, সেই জায়গায় পৌঁছানোর জন্য আপনি রাত দিন মেহনত করে যাচ্ছেন, পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না, আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারছেন না, নানাবিধ বাধা বিঘ্ন আসছে, আর এর জন্য আপনি টেনশন এবং দুশ্চিন্তার মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ইখলাসের সঙ্গে এই আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিনের এই অতি মহামূল্যবান নামটির ওপর আপনি আমল করুন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ অতি দ্রুত আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, আপনি আপনার মাকসুদ আপনি পূরণ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আপনি যদি ধনী হতে চান, বড় মালদার হতে চান, আপনার ব্যবসা বাণিজ্য যেন ভালো চলে, আপনার কারোবারে যেন অনেক অনেক বরকত আসে, প্রিয় দর্শক, দ্রুত ধনী হতে চাইলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি ইখলাসের সহিত মাত্র 200 বার পাঠ করুন। আসরের পর, আসরের নামাজের পর আপনি যদি 200 বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনার এই নেক নিয়তকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন এবং অতি দ্রুত আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আপনার যদি হঠাৎ অনেক অনেক টাকার প্রয়োজন পড়ে, তাহলে আসরের পরই আপনি এই মূল্যবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নামটি 300 বার করে পাঠ করুন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই হঠাৎ টাকা পয়সার প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। খুবই পাওয়ারফুল, খুবই কার্যকর এই মূল্যবান আমল। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আছে অনেক অনেক শক্তি, অনেক অনেক পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন, ফাদউহু বিহা, তোমরা আমার পবিত্র নামের ওসিলাতে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, আমি তোমাদের দোয়াকে কবুল করব, আমি তোমাদের নেক হাজত প্রয়োজনকে পূরণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সুন্দর সুন্দর নাম, এই ইসমে আজমের ওপর আমরা যদি আমল করি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, দাখালাল জান্নাহ, কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা জান্নাত বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের জিকির খুবই ফলপ্রসূ, খুবই পাওয়ারফুল। এই দুনিয়ার জিন্দেগিতে আপনি উপকৃত হবেন এবং পরকালের জিন্দেগিতে আপনি নাজাত পাবেন, জান্নাত লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নামটি। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া লতীফু, ইয়া লতীফু, ইয়া লতীফু। এইভাবে করে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামের জিকির করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতে আপনার মনের নেক উদ্দেশ্যকে, নেক নিয়তকে আল্লাহ পাক দ্রুত পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তবে আমাদের এই জিকির করতে হবে অত্যন্ত ইখলাসের সহিত, অত্যন্ত মনোযোগী হয়ে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে আমাদেরকে এই মূল্যবান জিকিরটি করতে হবে। তো প্রিয় দর্শক, আপনি যদি চান তাহলে এই মূল্যবান জিকিরটি করতে পারেন ইনশাআল্লাহ। যে উদ্দেশ্যে এই মূল্যবান জিকিরটি করবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নিজ রহমতে, নিজ দয়ায় আপনার ওই উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত মুহসিনিনদের অতি নিকটে, সৎ কর্মশীল এবং জাকিরিনদের অতি নিকটে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই মহামূল্যবান নামের জিকির যদি আমরা এইভাবে করি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার রহমতে আমাদেরকে নিয়ে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমাদেরকে আশ্রয় দেবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার সঙ্গী হয়ে যাবে। আর আপনার যখন সঙ্গী হয়ে যাবে, এই দুনিয়ার জিন্দগির হার পেরেশানি, হার বিপদ মুসিবত সব দূর হয়ে যাবে। বিপদ পেরেশানির সাধ্য নাই আপনার জিন্দগিতে থাকা, আপনার জিন্দগিতে অবস্থান করা। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এই সমস্ত বিপদগুলো সব দূর হয়ে যাবে। সুতরাং ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত এই মূল্যবান জিকিরটি আপনি করতে থাকুন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনার নেক নিয়তকে তিনি কবুল করে নেবেন ইনশাআল্লাহ।